সিজারিয়ান সেকশনের পরে স্বাভাবিকভাবে আমরা 2 থেকে 3 দিন নতুন মাকে হসপিটালে রাখি। প্রথম দিন সিজারিয়ান সেকশনের সময় একটি স্পেশাল ব্যথা কম করার ইনজেকশনের জন্য প্রাথমিকভাবে 24 ঘন্টা ব্যথা হয়তো কম অনুভব হলেও হতে পারে। তারপরে কিন্তু একটি অতিরিক্ত ব্যথার প্রবণতা আমাদের তলপেট থেকে উঠতে পারে। সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি প্রথম থেকে এটা এক্সপেক্ট করে নিই যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ব্যথা আমাদের থাকবে, তাহলে আমরা মানসিকভাবে অনেকটা বেশি শক্তিশালী হয়ে উঠতে পারি। প্রথম কাজ অ্যাজ আ নতুন মাদার আমাদের যেটা করতে হবে, প্রথমভাবেই ভয়টা কাটিয়ে উঠতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাকে কাছে পাবার একটা আগ্রহ দেখাতে হবে। বাচ্চাকে সিস্টাররা নিয়ে আসবে, তাকে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর ব্রেস্টফিডিং শুরু করতে হবে। কারণ যত সাকশন করানো হবে ততই কিন্তু আমাদের ব্রেস্ট মিল্ক তাড়াতাড়ি আসবে। তাহলে ব্রেস্টফিডিং নিয়ে স্ট্রাগলটা অনেক কম হবে। সাধারণত আমাদের হসপিটালে একটি স্পেশাল পোস্ট আছে ব্রেস্টফিডিং নার্সেস। তারা অনেকভাবে নতুন মায়েদের সাহায্য করেন ব্রেস্টফিডিং ইনিশিয়েট করার জন্য, মেনটেন করার জন্য, প্রপার ল্যাচিং পজিশন এগুলো দেখিয়ে দেওয়ার জন্য। এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমরা কিন্তু প্রপার রেস্ট নেওয়ার হ্যাবিট করতে হবে। যখনই বাচ্চা শুয়ে যাচ্ছে বা ঘুমোচ্ছে তখনই কিন্তু আপনাকে একটা ছোট্ট ন্যাপ নেওয়ার হ্যাবিট তৈরি করতে হবে। এটা কিন্তু হসপিটাল থেকেই শুরু করে ফেলতে হবে। থার্ড হচ্ছে উন্ড কেয়ার। প্রথম 2 দিনের মধ্যে ডাক্তাররা আপনার উন্ড কিন্তু ড্রেসিং করে দেবে। আপনি যখন বাড়ি যাবেন তখন কিন্তু ড্রেসিংটা খুলে দিতে হবে এবং রেগুলার শাওয়ার নিতে হবে। এবং উন্ড কেয়ারের ডাক্তার টু ডাক্তার ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ থাকতে পারে। সাধারণত উন্ড ক্লিন অ্যান্ড ড্রাই হলেই কিন্তু তাড়াতাড়ি 7 দিনের মধ্যে স্কিনের উন্ড শুকিয়ে যাবে। সেই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। নাও ওয়েল সাপোর্টেড গার্মেন্টের একটা কিন্তু আলাদাই জায়গা রয়েছে। স্পেশাল নার্সিং ব্রা এবং হাই রাইজ পোস্ট প্রেগনেন্সি প্যান্টিজ খুব সাহায্য করে আমাদের যে ব্যথা হয় সেই ব্যথাগুলোকে কম রাখার জন্য। আপনি যখনই হাঁটবেন তখন সোজা হয়ে হাঁটবেন, যখন বসবেন স্পেশাল ব্যাকরেস্ট নিয়ে বসবেন। এই পশ্চার মেনটেনেন্সের জন্য আমাদের হসপিটালে একটি ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট রয়েছে। আমরা সবসময় তাদের সাহায্য প্রার্থী হয়ে থাকি যাতে করে পেশেন্টদের রিকভারি ফাস্ট হয়। যখন আপনি বাড়ি যাচ্ছেন অনেকেই জিজ্ঞেস করেন যে সিঁড়ি দিয়ে উঠবো কিনা। হ্যাঁ, অবশ্যই উঠতে পারেন, ধীরে ধীরে উঠবেন। কারণ প্রথম 21 দিনের মধ্যে আমরা বারবার সিঁড়ি থেকে ওঠা বা নামা প্রেফার করি না। আমরা মাটিতে বসাও সেভাবে প্রেফার করি না। সবসময় ওয়েল সাপোর্টেড কাউচের উপর বসাটাই প্রেফার করি। এবং আপনারা সমতল ভূমিতে মানে ফ্লোর ওয়ার্ক স্বাভাবিকভাবেই করতে পারবেন। কিন্তু দৌড়ানো, ঝাঁকুনি দেওয়া এরকম কোনো কাজ আমরা প্রথম 21 দিনে একেবারেই বারণ করি। নাও আস্তে আস্তে 4 to 6 উইকস পরে এগুলো স্বাভাবিক হয়ে যায়। এরপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম, মুড সুইংস, এই প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে প্রথম 7 দিনের মধ্যেই। অনেক সময় বাচ্চা দেখলে কান্না পাওয়া, পরিবারের কোনো লোকের সঙ্গেই কথা বলতে ভালো না লাগা, এটা কিন্তু একটা স্বাভাবিক অঙ্গ। সেরকম যদি কিছু আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের সাহায্য প্রার্থী হবেন। কারণ এগুলো থেকে একটি বড় আকারের সমস্যা কিন্তু হতে পারে। এই 7 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে এভরিডে 5% আপনি রিকভার করবেন এবং ধীরে ধীরে 7 দিনের মধ্যে অনেকটাই আপনি এই সিচুয়েশনটাকে নিজের কন্ট্রোলে আনতে পারবেন। সো হ্যাপি মাদারহুড, থ্যাংক ইউ। Peerless Hospital, restoring health.